নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হজবলের উপর পুরনো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো ওই যে পুজোর ব্লগ শেষ করেছি, ঠিক তার পর দিনই আমরা ভাই বোনেরা বাচ্চা পার্টি সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা থাকবে এই ব্লগে। আর এই যে সবাই হাত দেখিয়ে দিচ্ছে, সবাই আমার দুই বৌদি, আমরা সবাই। আর শুধু একমাত্র বাচ্চা পার্টির মধ্যে আমার দিদি শুধু মিসিং, ওর ওই স্কুল ছিল যার জন্য ও সেদিন আমাদের সাথে আর জয়েন করতে পারেনি। আর ওই দিন ছাড়া আমাদের সবার একসাথে আর হচ্ছিলও না, তো সেই জন্য ওই দিনটাই প্ল্যান করা হয়েছে। আর এই যে এত সুন্দর এই রাস্তাটা, যদিও তোমাদের সবার চেনা, নর্থ বেঙ্গলে যারা তোমরা মোটামুটি থাকো, এই রাস্তাটা তোমাদের সবার খুব চেনা। হ্যাঁ, চিলাপাতা রাস্তায় ধরেছি আমরা। তো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে দেখতে, এত সুন্দর লাগে, যতবার এই রাস্তায় যাই ততবার যেন মনে হয় বারবার প্রকৃতি আমায় ডাকছে যে বারবার তোমরা এখানেই ফিরে এসো। অসাধারণ একটা অনুভূতি লাগে এই রাস্তা দিয়ে যেতে, পাখির আওয়াজ। আর একটা আশায় থাকি যে যদি হাতি টাতি দেখতে পারি, বাট কোনোবারই আমার ভাগ্যে সেটা হয়ে ওঠে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়, বারে বারে পাহাড় আমাদের তো ডাকি, আমরা বাচ্চা পার্টিরা পাহাড়ে যেতেই বড্ড ভালোবাসি, সেই জন্য আমাদের কোথাও প্ল্যান থাকলে পাহাড়েই যাওয়া হয়। আজ বহুদিন পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি, যদিও ওই দিদি মিসিং, একজন না একজন বাদ থেকেই যায়, কারণ কোনো না কোনো কিছুতেই কারোর না কারোর প্রবলেম থেকেই যায়। আর আমরা বরাবরই যদি ঘুরতে যাওয়াও হয়, যদি একদিনের জন্যও হয়, সকালে গিয়ে রাতে বা বিকেলে চলে আসা, তাও সবাই মিলে যেতেই পছন্দ করি। আর এই যে চলে এসছি আমরা মামনি। তুতি, কি করছো তুমি? কি করছো? দোলনা দুলছো? চলো ভেতরে যাই, সুইমিং পুলের ওখানে চলো। একটু লাভ ইউ দেখিয়ে দাও তো। লাভ ইউ, লাভ ইউ। ওরে বাবা! আর এই যে আমরা চলে এসেছি আজকে প্যারাডাইস পুলে। তো চলো ভেতরে যাই এখন। আর এসে এরকম ছোট ছোট সব ওই কটেজ টাইপের করা ছিল, তো আমরা এখানেই বসেছিলাম। তারপর যদিও দাদারা সুইমিং পুলে যাবে, আমরা আর যাবো না সুইমিং পুলে। আর এসে একটু স্ন্যাক্স নেওয়া হয়েছিল। তো ওই ভেজ মোমো ছিল, চিকেন পকোড়া ছিল, চিকেন 65 ছিল। যদিও খাবার এভারেজ, খুব যে বেশি ভালো ছিল তা না, তো সেই জন্য আমরা এখান থেকে আর বেশি কিছু নিইনি, কারণ খুব একটা বেশি ভালো ছিল না। দাদারা নেমে গেছে সবাই পুলে। তাড়াতাড়ি তোল না, হাত ছুটে এসেছে। আরে হাত ছুটে, হ্যাঁ তুলছি। সবাই মিলে ভীষণ মজা করছিলাম এখানে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদেরও ইচ্ছে করছিল নামতে পুলে, বাট আমাদের ওই অপশান ছিল না। ছেলেদের তো প্রচুর অপশান থাকে, বাট আমাদের সেই অপশানটা ছিল না, তো যার জন্য আমরা নামিনি। ওরাই মজা করছিল আর সেটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল। ঘাড়ে উঠে পড়েছে এদিকে আবার। তারপরে আমরা ওপরেও একটা স্পেস ছিল, তো ওপর থেকে সম্পূর্ণ ভিউটা ঠিক এরম ছিল। ওই পাহাড়টা দেখতেও এত সুন্দর লাগছিল, আর সাথে নীল একদম জল, তার সাথে পাহাড়, সব কিছু একদম মিলেমিশে যাচ্ছিলো। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই ওপর থেকে পরিবেশটা কেমন লাগছে। আর আমরা সত্যি সবাই মিলে খুব মজা করেছি। তুত্তি এখন তার বাবাকে ছাড়বে না, আর আমরা একটু ওপরে ছবি টবি তুলবো। তো দেন এখান থেকে ছবি টবি তুলে আমরা বেরিয়ে গেছি আবার একটা জায়গায় যাওয়ার জন্য, কারণ সেইখানে আমরা খুব বেশি ভারী কিছু খাইনি, খুবই নর্মাল খাওয়া দাওয়া খেয়েছি, যেটা শেয়ার করেইছি। তো এবার কিছু না কিছু তো আমাদের ভারী কিছু খেতেই হবে, যার জন্য এখন আমরা যাচ্ছি আবার খুব চেনা একটা জায়গায় তোমাদের। তো চলো সেখানে গিয়ে সেই জায়গাটাও শেয়ার করছি। আর এরম প্রাকৃতিক পরিবেশে থাকতে দেখতে আমাদের ভীষণ পছন্দের। এই চা বাগানটা আমরা ভীষণ পছন্দ করি। তো চলো এখন যাই নেক্সট আমাদের গন্তব্যস্থলে। আর এই যে চলে এসেছি, দেখে চিনতেই পেরেছো, তোরসা রিভার সাইড। সেখানেই এসেছি, কারণ এখানকার খাওয়া দাওয়াটাই আমাদের একমাত্র ভালো লাগে। তো এর আগেও আমরা এসেছি এক দুবার, আবার এটা নেক্সট বার। তো এই যে তুত্তি ঘুমিয়ে পড়েছে এখন আমার কোলেই, তাই ঘুমোতে ঘুমোতে চলছে, কারণ ও বাচ্চা মানুষ না, সারাদিন থাকার পর টায়ার্ড হয়ে গেছে। আর ওই যে আমার দুই ছোটো বৌদি, ছোদ্দা বৌদি ভাই সবাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসছে। আমরা এখন গিয়ে চলো বসি, তারপর দেন কি খাবার অর্ডার করছি না করছি সবটাই শেয়ার করব।
আর এখানে না সন্ধেবেলা আসতেই বেশি ভালো লাগে, কারণ ওই লাইটিংগুলো হয়, দেন অ্যাম্বিয়েন্সটা, সন্ধেটা দেখতেই এখানকার বেশি ভালো লাগে। মানে দিনের বেলাটাতে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, যেহেতু একদম খোলা জায়গা, তো সেইখানে আমাদের বেশি একটা ভালো লাগে না। এই ঠিক পরন্তু বিকেলবেলা আসতেই আমাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এখানে। তাই আমরা ঠিক আগেরবারও এই সময় এসেছিলাম, এবারও তাই পরন্তু বিকেলে চলে এসেছি। আর একটা সুন্দর আমাদের ওই একটা কি বলে এটাকে, কটেজ টাইপের নিয়ে নিয়েছি, সবাই বসে পড়েছি, সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে। এবার মেনু কার্ড আসলে আমাদের অপেক্ষা যে আমরা কি অর্ডার করব সেখানে খাওয়া দাওয়ায়। চলে এসছে আমাদের খাবার, নেওয়া হয়েছিল বাটার নান, ওই তারপর ওই এগ ভর্তা, 2 রকম চিকেনের আইটেম, সেটা আমার এখন আর মনে নেই, তন্দুরি রুটি, এই ছিল আমাদের খাওয়া দাওয়া। বাইরে গেলে আমরা নানটাই বেশি প্রেফার করি। তো চলো, এত কিছু খাবার দেখে আর সামলানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ ওই সকালে ওই নর্মাল ওই টুকটাক খাওয়া হয়েছিল। আর এই যে মোটামুটি তখন 7টা মতন বেজে গেছে। তো এই জায়গাটা দেখতে এই সময়টা এত সুন্দর লাগে, প্রতিটা ওই ছোটো ছোটো ঘরগুলোতে আলো জ্বালিয়ে দেয়, মানে ভীষণ সুন্দর লাগে। এখানে যখন বিয়ের পর প্রথম এসেছিলাম, সবাই মিলেই এসেছিলাম, তখন ওই পাশে দেখা গেল একটা কুঁড়ে ঘরের মতন, সেখানে আমার আর ওর একটা ছবি আছে, এটা অসম্ভব ভালো লাগে আমাদের সেই ঘরটা। আর মানে অ্যাম্বিয়েন্সটা সত্যি মানে আমাদের খুব পছন্দের, ভালো লাগে আমাদের, তাই বারে বারে আমরা এখানটাই আসি। আর এখন এই যে আবার দোলনা চড়ছিলাম, কারণ এখানে তো জানোই দোলনা আছে বেশ অনেকগুলো, তুর্তিকে নিয়ে বসে বসে দোলনা চড়ছিলাম। আর তোমাদের জন্য একটুখানি সব কিছু ক্লিপিংস আমি নিয়ে রাখছিলাম। তো এরপরে দেখি কি করছি। একদিকে ঝিঝি পোকার ডাক, একদিকে ওই সুদিং মিউজিকগুলো বাজছিল, সাথে পূর্ণিমার চাঁদ, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। আর তোমাদেরকেও সেটা শেয়ার করলাম, তোমাদেরকে নিয়েই সাক্ষী হয়ে থাকলাম। তো চলো এখন বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।